আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম। আজ ভিএফএস গ্লোবাল থেকে কিছুক্ষণ আগে আমি আসলাম। আলহামদুলিল্লাহ, আজকে ভিএফএস গ্লোবালে ঝড় উঠেছে, ভিসার ঝড়, পাসপোর্ট জমা দেওয়ার ঝড়। সেই সব সৌভাগ্যবান ভাইদের যারা আজকে সাবমিট করেছে। আপনারা সকলে অবগত আছেন যে গত বৃহস্পতিবার বেশ কিছু এসএমএস এসেছিল, কিন্তু আমরা জানতাম না কি পরিমাণ এসএমএস এসেছে। কারণ আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা পেজগুলোর ভিতরে বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর ভিতরে কিছুমাত্র অল্প কিছু সংখ্যক মেসেজ এসেছে, সেটাই আমরা জানতাম। কিন্তু আজকে ভিএফএস গ্লোবালে গিয়ে দেখলাম মানে তুল কালাম কাণ্ড। গত বৃহস্পতিবারের যে এসএমএসগুলো এসেছে এবং কি পরিমাণ এসএমএস এসেছে, কতজন আজকে জমা দিল, কতজন ফ্যামিলি ভিসা পেল, তাই আমি আপনাদের জানিয়ে দেব। এখন আজকে 23শে জুন 2025 রোজ রবিবার ঢাকা ভিএফএস গ্লোবালের যে আপডেট, সেই আপডেটটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তার আগে আরেকটু কথা বলে নিই, সেটা হচ্ছে আপনারা যারা এখনও আপনাদের কাগজগুলো আপডেট করাতে পারেননি, তাহলে আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক কম বা অনেক লেট হতে পারে। এর কারণ হচ্ছে আজকে যতগুলো ভিসার এসএমএস এসেছিল গত বৃহস্পতিবার এবং আজকে যারা পাসপোর্ট সাবমিট করেছে ম্যাক্সিমাম মানুষের, আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, তাদের ম্যাক্সিমামের সাথেই জানতে পেরেছি যে সকলেরই কাগজ কোনো না কোনোভাবে তারা আপডেট করেছে এবং ওইখান থেকে তারা আবার পেপত্তরায় বা সুই বলেন সেখানে গিয়ে তারা তাদের কাগজগুলো সাবমিট করেছে এবং পরবর্তীতেই তাদের এসএমএসগুলো এসেছে। এই কারণে বোঝা যাচ্ছে যে আমরা এখনও এসএমএস পাইনি। আমরা অবশ্যই যদি আমাদের কাগজগুলো যদি সুইয়ের দ্বারা অথবা পেপুত্রা দ্বারা কাগজগুলো আবারও আপডেট করাতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরাও সামনে এসএমএস পেয়ে যাব। কিন্তু এটা আসলে সবার পক্ষে সম্ভব না। এর কারণ হচ্ছে অনেক মালিক বর্তমান সময়ে পেপুত্রায় যেতে চাচ্ছে না বা অনেক পেপুত্রায় কাজও করতে চাচ্ছে না। তারা বলতেছে সময় হলেই তোদের ডাকলে তোরা এসে কাগজগুলো দিয়ে যেতে, কিন্তু কবে ডাকবে সেটা কেউ জানে না। প্রিয় ভাইয়েরা, কোম্পানি অঞ্চলের বেশ কিছু শহর, অর্থাৎ আমরা অনেক দিন যাবৎ যে সব শহরগুলোর জন্য ভুক্তভোগী ছিলাম বা এসএমএস আসতেছিল না, তার মধ্যে আজকে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাভেলিনো শহর এবং নাপোলি শহর। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে 2025 সালে যারা জমা দিয়েছেন, যারা কাগজ পেয়ে জমা আজকে সেই সকল অ্যাপয়েন্টমেন্ট ভুক্তধারী তারা আজকে মোটামুটি 20 থেকে 30 জনের মতন আজকে জমা দিয়েছে এবং আজকে লিগ্যালাইজেশনের জন্য আমার মনে হয় 50 থেকে 60-এর অধিক লোক আজকে ভিএফএস গ্লোবালে দেখা গিয়েছে। এবং আজকে রিটার্ন পাসপোর্ট আমি বলবো প্রায় দুপুর 1:30 পর্যন্ত রিটার্ন পাসপোর্টের যে লোক ছিল পর্যায়ক্রমে তারা শেষ করতে পারেনি, প্রায় 1:30 যখন বাজে তখন পর্যন্ত। তাহলে আপনারা ভাবুন যে কি পরিমাণ জমা আজকে নিয়েছে রিটার্ন পাসপোর্ট। আজকে রিটার্ন পাসপোর্ট জমা নিয়েছে প্রায় 300+ হবে, যা অতীতের সকল রেকর্ড আজকে মনে হয় ছাড়িয়ে গেছে। এখন কোন শহরগুলোর সবচেয়ে বেশি ছিল, তার মধ্যে অ্যাভেলিনো শহর, তুরিন শহর, নেপোলিরও ছিল কিছু, তারপরে রাগুসা, তারপরে ছিল আপনার ট্রেপানি। আজকে আমি যে কটা লোকের সাথে কথা বলেছি এই শহরগুলোতে তারা আজকে জমা দিয়েছে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজকে একই মালিকের প্রায় 20 থেকে 25 জনের, একটি মালিক হয়তোবা 1-2 জন, কিন্তু মাধ্যম একজন মাধ্যমের প্রায় 25+ কাগজ জমা হয়েছে। এবং আপনাদের বলেছিলাম ওদিন আমি যে কাজী কাউসারেও আজকে দেখেছি, ওনারও আজকে প্রায় 12 জনের মতন যারা পাসপোর্ট সাবমিট করতে গিয়েছে। এছাড়াও একাধিক প্রায় মালিকেরই 4 জন, 5 জন, 3 জন, 7 জন, এরকম একজন, এরকম অনেক লোক আজকে প্রায় কি বলবো যে 300+ আজকে রিটার্ন পাসপোর্ট জমা দিতে গিয়েছে। আপনারা ভাবুন যে কি পরিমাণ জমা দিতে গিয়েছে। যাই হোক, আজকে ভিসার পরিমাণও প্রায় 70 থেকে 80+ হবে এবং এর ভিতরে আপনার ফ্যামিলি ভিসাও আছে। এবং আজকে ফ্যামিলি ভিসার লোকজন জমা দেওয়ার ক্ষেত্রে
কিছুটা কম ছিল, 10 থেকে 12 জন হবে, কিন্তু আজকে লিগ্যালাইজেশনের জন্য অধিক পরিমাণের লোক ছিল, অধিক। আপনাদের আমি বলতে মানে গুণে বলতে পারবো না, প্রায় 50, 60, 70 এরকম ছিল আজকে। মানে আজকে অত্যাধিক, অর্থাৎ আজকে আমার মনে হয় রিটার্ন পাসপোর্ট বলেন, পাসপোর্ট সাবমিট, নতুন পাসপোর্ট জমা বলেন, লিগ্যালাইজেশন, পাসপোর্ট কালেকশন সব কিছু মিলে প্রায় 800-900 একটা আজকে লোকের একটা সমাগম ছিল। তাহলে আলা ভাবুন আজকে কি পরিমাণ লোক আজকে ভিএফএস গ্লোবালের সামনে ছিল, প্রচুর পরিমাণে। আপনাদের আমি অনেকগুলো ভিডিও আমি করেছি, কিন্তু আমি আপনাদের ভিডিওগুলো দিতে পারিনি আমার নেট না থাকার কারণে। যাই হোক, আমি পর্যায়ক্রমে আপনাদের সেই ভিডিওগুলো দিয়ে দেবো। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা যারা এখনও SMS পাইনি, বিশেষ করে কোম্পানি অঞ্চলের যারা নেপোলিতে আছেন এবং যারা অ্যাভিলিনো শহরে আছেন, আপনারা আপনাদের যেই ট্র্যাকিং করেন, ট্র্যাকিংয়ে আপনারা দেখবেন, প্রতিনিয়ত চেক করবেন যে আপনারটা আসছে কিনা। তবে তার আগেও আপনার মাধ্যমের সাথে আপনি একটু কথা বলে নেবেন যে আপনার কাগজটি কি তারা কোনোভাবে আপডেট করতে পারবে কিনা। যদি আপডেট করতে পারে অবশ্যই ভিসা আপনারা ইনশাল্লাহ পারবেন। তবে অনেক লোকই রিজেক্ট খেয়েছে, এটাও আমি দেখেছি। এবং আরও একটি দুঃখজনক বিষয় হচ্ছে, বর্তমান সময় যারা 2024 সালে তাদের বলবো আমি, আপনারা অনেকের মাধ্যম ধরে বা দালাল ধরে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য টাকা দিয়ে থাকেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। প্রিয় আমার ভাইয়েরা, আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা যার কাছেই টাকা দেন না কেন, আপনারা অবশ্যই শিওর হয়ে নেবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কি সঠিক কিনা। কারণ আজ আমি ভিএফএস গ্লোবালে যখন গিয়েছি, আমার কাছে এরকম একজন ভাই তার কাগজ দেখালো, তার আগামীকালকে ডেট, যে সিলেটে সে জমা দিবে, কিন্তু তার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দেখলাম সেটা আমার দেখা মতে এটা ফেক। যাই হোক, ভাইটাকে আমি তারপরও বললাম যে আপনি আপনার মাধ্যমে, যার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছেন তার সাথে কথা না বলে আপনি সিলেটে যাবেন না। কারণ ঢাকা থেকে আপনি সিলেট যাবেন, আবার আসবেন, যে দেখবেন আপনার কাগজটা ফেক, তাহলে ব্যাপারটা আসলে অনেক দুঃখজনক। এরকম অনেক ফেক অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে দেখা যাচ্ছে। ঢাকা ভিএফএস গ্লোবালেও অনেকে আসছে এবং এসে দেখতেছে তার আজকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেই। বিশেষ করে এই ঘটনাগুলো ঘটছে হলো 2024 সালে যাদের কাগজগুলো। এবং সেই সাথে আরেকটি বিষয় আপনারা বলি, অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, ভাইয়া অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না কেন। প্রিয় আমার ভাইয়েরা, আপনারা অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার পিছনে আরেকটি কারণ আছে। বর্তমান সময় একটি অ্যাপয়েন্টমেন্ট পেতে ম্যাক্সিমাম 2 মাস সময় লাগে, মিনিমাম 1 মাস সময় লাগে। এর আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না, কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে হলে 3-4টি ধাপে আপনার পেতে হয়। আপনি যখন জমা দেন তখন তারা এই কাগজটি নেওয়ার পর পেন্ডিং দেখায়, এরপর একটা সময় তারা এটাকে ভেরিফাই দেখায়, তারপর তারা আপনাকে এটাকে একটা ভেরিফাই দেখানোর পর তারা সিদ্ধান্ত জানায় আপনাকে এটাকে রেড ফ্ল্যাগ না গ্রিন ফ্ল্যাগ। যখনই আপনি গ্রিন ফ্ল্যাগ হয়ে যাবে তখনই আপনাকে তারা আপনার অ্যামাউন্টটা দিতে বলবে, যেটা যে ফিটা আছে সেই ফিটা দিতে বলবে। এবং যাদের রেড ফ্ল্যাগ দেখাচ্ছে তারা অলরেডি রিজেক্ট, এবং যাদের গ্রিন ফ্ল্যাগ দেখাচ্ছে তারা এরপরে টাকা জমা দেয়। এই 3টি ধাপ পার হয়ে আসতে আসতে দেখা যায় যে প্রায় 1 থেকে 1.5 মাস লাগে। আবার অনেকের ক্ষেত্রে 1 মাসের ভিতরে পেয়ে যায়। তবে যে 1 মাসে পেয়ে যাবে এরকম না, ম্যাক্সিমাম 1.5 মাস 2 মাস লাগতেছে বর্তমান সময় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে। তাই আমি আপনাদের বলবো, আপনারা অস্থির হবেন না। যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিয়েছেন, আপনারা 1-1.5 মাস ওয়েট করেন, ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। এবং আজকে যে পরিমাণ জমা ছিল তা অস্বাভাবিক। যদি আজকে অর্থাৎ এই সপ্তাহে যদি পর্যায়ক্রমে প্রতিদিন এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট দেখা যায় যে রিটার্ন পাসপোর্টগুলো জমা দেওয়া, তাহলে ইনশাল্লাহ ধরে নিতে পারবেন আমাদের কার্যক্রমগুলো খুব জোরে সোরে চালু হয়েছে। কিন্তু 2024 সালে যারা অ্যাপয়েন্টমেন্ট এখনও পাননি, আপনাদের জন্য আসলে দুঃখজনক। কারণ প্রচুর পরিমাণে লোক এখনও বসে রয়েছে, তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। 2024-এর অ্যাপয়েন্টমেন্টের খুব একটা বিষয় দেখা যাচ্ছে না। আর আমার বোনেরা যারা ফ্যামিলি ভিসা, ভাইয়েরা যারা ফ্যামিলি ভিসার জন্য অপেক্ষা করছেন, আপনাদের ভিসার পরিমাণটাও আজকে মোটামুটি খারাপ না, এবং আপনাদের জমা দেওয়ার পরিমাণটা দিন দিন কমে যাচ্ছে। তবে যারা পূর্বে অর্থাৎ 2023 এবং 24-এ জমা দিয়েছিলেন, বিশেষ করে 2024-এ যারা জমা দিয়েছিলেন, মোটামুটি ভিসাগুলো বেশিরভাগই তাদেরগুলোই বের হচ্ছে। 2025-এর ভিসাগুলো কম বের হচ্ছে। তবে একটা কথা মনে রাখবেন, ওয়ার্ক ভিসার কাজ যেহেতু একটু জোরে সোরে চলতেছে, তার মানে আপনাদের কাজটা একটু স্লো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর বেশি
বাড়াবো না, আপনাদের ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। এবং কিছু ভিডিও ক্লিপ ছিল আমার কাছে, এবং কিছু নেপোলি শহরের যে আজকে জমা দিয়েছে এরকম কিছু আমার কাছে ভয়েস ছিল, যেটা আমি আপনাদের শোনাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের নেক্সট কোনো ভিডিওতে আমি এটা শুনিয়ে দেবো যে নেপোলির কাজ চলতেছে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। অবশ্যই ভাই আমরা নেপোলির জন্য অপেক্ষা করছি, ইনশাআল্লাহ সামনে ভালো কোনো খবর আসবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।